টিনার ভ্যানিটি ব্যাগটা যেদিন আমি কুড়িয়ে পেয়েছিলাম সেদিন ওর ব্যাগের ভেতরে টাকা দেখেই আমি বুঝেছি ওর হাত খরচটা কত। বাজারে লোহা লক্করের মতো ভালোবাসা বিক্রি হয় না। আরে হয় হয়, ঠিক মতো দর দিতে পারলে সব বিক্রি হয়। আমিও বলে গেলাম টিনাকে আমি বাড়ি থেকে বার করবই, আর আপনার ভাড়াটে গুন্ডারা আমার কিচ্ছু করতে পারবে না। চাঁদে হাত আমি দিতে যাইনি স্যার, চাঁদটাই আকাশ থেকে নেমে এসছে আমার কাছে। আর সেটা নিশ্চয়ই ওখানে গাওয়ার টিনার গান শুনে আপনি বুঝেছেন। ট্যাক্সিটা আপনার? হ্যাঁ, ট্যাক্সিটা আমার, কিন্তু যাবে না। দয়া করে একটু চলুন ভাই, একজনকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে কেন রে? কার আবার কি হলো? রত্নার বাবার হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে না যেতে পারলে একদম সর্বনাশ হয়ে যাবে। চলো ভাই, শুনছেন তো হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আপনার তো চা খাওয়া হয়ে গেছে, যান না। বললাম তো যাব না। কেন কেন যাবেন না? আমার ইচ্ছে, যাব না। শুনছেন তো, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কোথাও যাব না। যাবেন না? না। ভাস্কর, ট্যাক্সিতে গিয়ে ওঠ। এই তোরা উঠিয়ে দে। ওঠো। আয়। ট্যাক্সিতে তো তুললেন, চালাবেটাকে? কেন, আপনি চালাবেন না? না। চাবিটা দিন। চাবি দেব কেন? আপনার বাবার ট্যাক্সি নাকি? সালা বাপ তুলে কথা। চাবি দে। ট্যাক্সি ছিনতাই করেছে? হ্যাঁ স্যার, ওরা দলে 4-5 জন ছিল, আমাকে মেরে 700 টাকা আর চাবি সব ছিনতাই করে নিয়েছে। হ্যাঁ স্যার, ও মিথ্যে কথা বলছে। বিক্রম ওর ট্যাক্সি নিয়ে গেছে ঠিকই, কিন্তু টাকা নেয়নি। বিক্রম সত্যি সত্যি ট্যাক্সি ছিনতাই করেছে? উনি কেমন থাকেন আমি তোকে জানিয়ে আসবো। কোথায় জানাবি? কেন, তোর বাড়িতে? ট্যাক্সি ছিনতাই করে পালাচ্ছি, বাড়িতে কি আর পাবি? থানায় খবর দিস, থানায়। ট্যাক্সিটা থানার বাইরে আছে, আমি লকআপে যাচ্ছি। দাঁড়া, লকআপে তুই ঢুকবি কেন? ওটা ট্যাক্সি ড্রাইভার, অসুস্থ লোকে তুলতে চাইনি, অন্যায় করেছে, ওকে লকআপে ঢুকিয়ে দিয়েছি। আয়, এখানে এসে বস। মেয়েটার বিয়ে দিতে গিয়ে লকআপে ঢুকলি, রাজুদের মুখে শুনলাম বউ হাতে তোকে নেমন্তন্ন করেনি, আর সেই মেয়েটার অসুস্থ বাপকে বাঁচাতে গিয়ে ট্যাক্সি ড্রাইভারকে মেরে সে ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলি। পারিসও বাবা তুই। ওরা আমাকে লোফার ভাবতে পারে স্যার, কিন্তু কিন্তু আমি তো ভাস্করকে বন্ধু ভাবি, আর বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য না করি স্যার। দাদুবাবু, দাদুবাবু, তুই ট্যাক্সিটা নিয়ে পালিয়েছিলি বলে ট্যাক্সি ড্রাইভার থানায় এসছে। থানায় আসে মানে কি জানিস? মুরগি কাটো আর খাও, এটাকে লকআপে ঢুকিয়ে দিয়েছি। তোর নামে মিথ্যে কথা বলেছিল বলে 500 টাকা জরিমানা করেছি। সবই তোর জন্য। নে খা। না, আমি খাবো না, তোমায় আমি বলে দিলাম বাবা, শুধু আজ নয়, এ বাড়িতে আমি কোনোদিনও খাবো না। কেন খাবি না? কেন, কি হয়েছে কি? আজ আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। দেখুন না বাবা, সামনের দোকানে কেরোসিন তেল এসেছে, ওকে বললাম আমাকে 10 লিটার তেল এনে দেবে, মুখের ওপর না বলে দিল। বাড়িতে একটা টাকাও দেবে না, আর কাজের বেলায় মুখের ওপর না। 3 দিন আগে রাজু 10 লিটার কেরোসিন তেল এনে দিয়েছে, আবার তেল কেন? বাপের বাড়িতে লাইন দিয়ে তেল তোলার তো কেউ নেই, তাই এই 10 লিটার তেল তুলে বাপের বাড়িতে পাঠাবো। তেলের দোকান তো আর আমার,
বাবার তেলের দোকান না যে যখন বলবো লিটার লিটার তেল তুলে দিয়ে দেবে। তোমরা তো শুনেছি পাড়ার মাস্তান, তোমাদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মাস্তান আমরা নই বৌদি, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ আমরা করি। আচ্ছা বলো তো বাবা, সেখানে আমি নিজে অন্যায়টা কি করে করি? এত লোক তেলের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের ডিঙ্গি আমার তেল আনা কি উচিত? বলো বাবা বলো। এটুকুই যদি না পারো তাহলে খাওয়া পড়া দিয়ে তোমাকে পুষে আমাদের লাভ কি? শুনলে শুনলে বাবা, সব সময় খালি খাওয়ার খোটা। ও কি সংসারের জন্য কিছুই করে না বৌমা? দুধ আনা, তোমার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া, বাজার করা, লন্ড্রিতে যাওয়া, রাস্তার কল থেকে জল এনে দেওয়া, এসব কাজ করতে গেলে একটা লোক রাখলে তাকে খাওয়া পড়া ছাড়াও অন্তত 500 টাকা মাইনে দিতে হতো। হ্যাঁ, দিতে যেমন হতো তেমনি একদম ঘাট ধরে লাইনে দাঁড় করিয়ে আমি তেল আনাতাম। ঘাট ধরবে? ঘাটটা একবার ধরে দেখুক না। শোন না, পাড়াতে শুনলাম তোর বন্ধু বিক্রম নাকি কোন এক কোটিপতির মেয়েকে বিয়ে করছে। বিক্রমকে বল না, সেই ভদ্রলোককে বলে তোর একটা চাকরির ব্যবস্থা করতে। চাকরি দিয়ে দেবো? হ্যাঁ, বিক্রমের একজন বন্ধু বিয়ে করে দল ছাড়া হয়েছে, আর 4 জন আছে। আপনি ওই 4 জনকে চাকরি দিয়ে কলকাতার বাইরে 4টে জেলায় পাঠিয়ে দিন। বিক্রম তাহলে একেবারে একা হয়ে যাবে। তারপর নন্দদাকে দিয়ে ওকে এমন পেটাবো যাতে ও আর কোনোদিনও টিনার ধারে কাছে না আসতে পারে। হ্যাঁ, কথাটা বন্ধ বলেন তো। 4টে ছেলেকে টেম্পোরারি সেলসের কাজ দিয়ে কলকাতার বাইরে পাঠিয়ে দেবো। তারপর তোমার সঙ্গে টিনার বিয়েটা হয়ে গেলেই ওদের চাকরি থেকে বরখাস্ত করবো। পরশু টিনার জন্মদিন, বিক্রম আর তার বন্ধুদেরও নিশ্চয় সেদিন আসতে বলেছে। আপনি সেদিন ওদের চাকরির কথাটা বলবেন। কিন্তু বিক্রম তো ওখানে থাকবে, ওকে চাকরি না দিয়ে ওর বন্ধুদের চাকরি দিচ্ছি, ও সন্দেহ করবে না? ও আপনি কোনো চিন্তা করবেন না, আমি কায়দা করে বিক্রমকে একটা গান গাইতে অনুরোধ করব। বিক্রম যখন গানটা গাইবে তখন আপনি ওদের বাইরে ডেকে নিয়ে। হ্যাঁ, বুদ্ধিটা মন্দ না। লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে গান গেয়ে শোনাচ্ছেন বিক্রম চৌধুরী। লাথি মেরে গাড়ির কাজটা ভেঙে দিয়েছিলে, এবার অশোকের মুখটা ভেঙে দাও তো। কোনো মানে হয়? আমার তো অবাক লাগছে, তোমাকে চাকরি না দিয়ে তোমার 4 বন্ধুকে একসঙ্গে চাকরি দিয়ে দিল। আমার সঙ্গে উনি এমন ব্যবহার করলেন যেন আমি ওনার জামাই হয়ে গেছি। আমার মনে হয় টিনার তো মা নেই, ও হয়তো ওর বাবাকে বলেছে তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তাই ওনার তোকে মেনে নেওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। তা না হয় মানা গেল, কিন্তু উনি ওর বন্ধুদের যেতে চাকরি দিতে গেলেন কেন? কাল সকালে টিনাকে ফোন করলে সব ব্যাপারটা জানা যাবে। হ্যালো, আমি অশোক বলছি। হ্যাঁ বলো। আমি নন্দদাকে সব বলেছি। নন্দদা আমার বুদ্ধির খুব তারিফ করলো। আজ সকালের ট্রেনেই বিক্রমের বন্ধুরা সব বাইরে চলে যাবে। ওরা চলে গেলেই বিক্রম একা হয়ে যাবে। বিক্রম চায়ের দোকানে টিনার জন্য অপেক্ষা করবে। নন্দদা 2 জন সাকরেতকে নিয়ে চায়ের দোকানে গিয়ে ওকে মিলে আপনি শুধু খেয়াল রাখবেন টিনা যেন সকালে বাড়ি থেকে বেরোতে না পারে, কিংবা কাউকে ফোন না করতে পারে। বাবা
ভালো হবে না বলছি। দরজা হলো বাবা, দরজা হলো বাবা। আমি কিন্তু ফোনে তোমাদের সব কথা শুনেছি। আমি কিন্তু পুলিশকে খবর দিয়ে দেবো। কিরে, সবাই একসঙ্গেই চললি? আমাদের সবার ট্রেনই প্রায় একই সঙ্গে, আধ ঘন্টা আগে পরে এই যা। সবাই মন দিয়ে ভালো করে কাজ করবি, বুঝলি? মন কতটা দিতে পারবো ঠিক জানি না। ভালো না লাগলে ফিরে আসবো। মারবো এক চড়। এত ভালো চাকরি কেউ ছাড়ে? টিনার বাবা বলেছেন আমরা চলে গেলেই তোর একটা ব্যবস্থা করে দেবেন। বিক্রম, আমরা কিন্তু এই শর্তেই যাচ্ছি। কথা বলে মনে হলো উনি খুব তাড়াতাড়ি তোদের বিয়ে দেবেন, আর টিনাকে দেখলাম খুব খুশি। এলো বিক্রম দা চা। বন্ধুরা তো টিনার বাবার দেওয়া চাকরি পেয়ে চলে গেল, তুই গেলি না? ওরা যেখানে গেল সেখানে ওদের ভালো না লাগলে ওরা ফিরে আসবে, কিন্তু তোকে আমি এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তোর ইচ্ছে থাকলেও তুই আর ফিরে আসতে পারবি না। খেয়ে নে, চাটা খেয়ে নে, পরে তো মার খাবি। মার সালাকে। বলকে বাড়িয়ে তোকে। তুমি অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আমার বন্ধুদের চাকরি দিয়ে বাইরে পাঠিয়ে আমাকে স্বর্গে পাঠাবার প্ল্যান করেছিলেন।
আপনার পাঠানো যমদূত এখন হাসপাতালে তার পা আর মাথার চিকিৎসা করাচ্ছে। একবার অন্তত ফোন করে ওর খোঁজ খবরটা নিন। হ্যাঁ, বাবা দরজা খোলো। ডিনার বলো না? বাবা দরজা খোলো। তোমার কিছু হয়নি তো? তোমার ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে, কার সাধ্য আমার ক্ষতি করে? টিনা, টিনা দরজা খোল। টিনা দরজা খোল বলছি। টিনা, তুমি তো আমায় আটকে রাখতেই চেয়েছিলে। তুমি বাইরে থেকে আটকে রেখেছো, আমি ভেতর থেকে আটকে দিয়েছি। কি স্যার, আমার সব বন্ধুদের চাকরি দিয়ে বাইরে পাঠিয়ে দিলেন। এই গরিব ব্রাহ্মণের ছেলেটা কি দোষ করলো? দোষ তোমার অনেক। সব থেকে বেশি দোষ হচ্ছে যে বামুন হয়ে তুমি চাঁদে হাত দিতে গেছো। আপনার এই অবুজ জামাইয়ের সঙ্গে আমাকে একটু মেপে দেখুন তো স্যার। আমার মনে হয় ওর থেকে আমি একটু বেশি লম্বা। আর চাঁদে হাত আমি দিতে যাইনি স্যার, চাঁদটাই আকাশ থেকে নেমে এসছে আমার কাছে। আর সেটা নিশ্চয়ই ওখানে গাওয়ার টিনার গান শুনে আপনি বুঝেছেন। বাজে কথা রাখো। তুমি সত্যি চাকরি করবে? হ্যাঁ স্যার, দয়া করে যদি দেন যে কোনো চাকরি। তবে স্যার আমি কলকাতার বাইরে যেতে পারবো না, কলকাতা থেকেই চাকরি করব। তুমি আমার অফিস চেনো? হ্যাঁ স্যার, টিনা ম্যাম বলেছে। বসো। মাসে কত টাকা মাইনে চাও তুমি? আমি চাইলে তো হবে না, আপনি আমার কাজ দেখে মাইনে দেবেন। তোমার কাজ আমি দেখেছি, বেশ কয়েকবার দেখেছি। তোমার যা করা উচিত তা তুমি করনি, আর যা করা উচিত নয় তাই করেছ। একবার নয়, বারবার করেছ। শোনো বিক্রম, টিনা আমার একমাত্র মেয়ে। আমি চাই আমার পছন্দ করা পাত্র অশোককেও বিয়ে করুক। চাকরি দেবো বলে ডেকে এনে আপনি আমায় এসব কথা শোনাচ্ছেন কেন? চাকরি করে তুমি কত টাকা মাইনে পেতে? 2000, 3000, বড়জোর 5000। আমি তোমাকে এর থেকে অনেক অনেক বেশি টাকা দেবো। শুধু টিনার সঙ্গে মেলামেশাটা তোমাকে বন্ধ করতে হবে। মেয়েটা তো আপনার, আপনার মেয়েকে বলুন না আমার সঙ্গে মেলামেশা বন্ধ করতে। চলে নমস্কার। দাঁড়াও, তোমার 3 দাদা মিলে মাসে যা রোজগার করে, তুমি কি জানো যে টিনার মাসিক হাত খরচ তার চেয়ে অনেক বেশি? টিনার ভ্যানিটি ব্যাগটা যেদিন আমি কুড়িয়ে পেয়েছিলাম, সেদিন ওর ব্যাগের ভেতরে টাকা দেখেই আমি বুঝেছি ওর হাত খরচটা কত। সব জেনে শুনেও তুমি ওকে? আমি টিনাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসাটা আমি কিনতে চাই। বলো কত দেবে? হাউ মাচ? ভালোবাসা তুমি যা চাইবে আমি এক চেকেতে দিয়ে দেবো। বলো কত টাকা চাই? টেক আউট। আপনি ভুল করছেন স্যার, বাজারে লোহা লক্করের মতো ভালোবাসা বিক্রি হয় না। আরে হয় হয়, ঠিক মতো দর দিতে পারলে সব বিক্রি হয়। শোনো ছোকরা, আমি তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তোমার যা খুশি তুমি বসিয়ে নিও। আমি জানবো ওটা আমার মেয়ের জীবনের দাম। ওপরটা খালি রেখে সই করে দিয়েছি, তোমার যা খুশি বসিয়ে নাও।
না দেখো, কাজই কি করে সেটা কাজেই বুঝতে পারবে। ঠিক এইভাবে আমি তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবো। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমিও বলে গেলাম টিনাকে আমি বাড়ি থেকে বার করবই, আর আপনার ভাড়াটে গুন্ডারা আমার কিচ্ছু করতে পারবে না। যদি পারেন তো টিনাকে আটকাবেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটা কাজে যাচ্ছি। তোমাকে বলা হয়নি বাইরে আমি দুজন সিকিউরিটি লোক রেখেছি। আমি না বললে তারা বাইরে থেকে কাউকে ঢুকতেও দেবে না, আর ভেতর থেকে কাউকে বাইরে যেতেও দেবে না। কাজেই যেতে যদি অপমানিত হতে না চাও, ঘরে যাও। হ্যাঁ, তুমি ওটা জানো না, টেলিফোনটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। জরুরি কাজের জন্য সেলুলার ফোনটা ব্যবহার করছি। জরুরি ফোন থাকলে বলো, গল্প করার জন্য এটা নয়। কিসকা বাংটা? আমি টিনার কাছে যাব। কি হলো? ये लड़का जाओ, भागो जाओ, भागो 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 जाओ, भागो ना। टीना, 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 কি হলো? কতক্ষণ ধরে চায়ের দোকানে তোমার জন্য অপেক্ষা করলাম, তুমি এলে না কেন? বাবা দুজন সিকিউরিটি গার্ড রেখেছে, ওরা আমায় বেরোতে দিচ্ছে না। আরে সিকিউরিটি দিয়ে কি ভালোবাসা আটকানো যায় নাকি? হ্যাঁ, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।